আবু তাহের, ও তো আমার 1.5 লক্ষ রিয়াল নিয়ে চলে গেছে। তো এটা শুনে আমি দেখলাম শওকত এক ধরনের পাগলফোন অবস্থা, ছুরি নিয়ে বলতেছে তোরে মন চাইতেছে একদম মানে মেরে ফেলার জন্য। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর এক প্রবাসী আর এক প্রবাসীর টেয়ালয় ধাই গই আর ভুক্তভোগী প্রবাসী মক্কার কাকিয়ার একখান হোটেলের নাজ্জি দায়জন্য প্রবাসী আবু তাহেরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছি ভুক্তভোগী মোহাম্মদ শওকতে। সংবাদ সম্মেলনের ভুক্তভোগী শওকতে হই আমার 5 বছরের পরিচিত, আর একসাথে চলতাম, ফিরতাম, খাইতাম। তো এই বিশ্বাস তার পরিকল্পনা ছিল কিনা এটা জানি না, তার আগে কোনো কল্পনা ছিল না ছিল এটা আমি বলতে পারলাম না, কিন্তু আমি বিশ্বাস করছি, হারে আমানত হিসাবে আমি বিশ্বাস করেই রাখছি। এনো আমি বিশ্বাস করছি, আর আমারে যে কি বুঝাইছে এটা আমি বলতে পারলাম না, কিন্তু আমারে বিশ্বাস করাইছে থেকে আমি তার কাছে আমানত হিসাবে আমি রাখছিলাম। বিকালে তার রাত্রেই এই ফ্ল্যাট করে চলে গেছে বাপ মরার কথা হইয়া। বাপ মাগে তার মালিকের স্টেটমেন্ট দিছে, মালিকে পেপার দিছে, সব কিছু আছে আমার ডকুমেন্ট। 20 বছর আগে বাপ মারা গেছে, এর কাছে যা কইছে আমার বাপ মারা গেছে, বাপ জানাজা দেওয়ার জন্য যাব, এই জানাজা কথা কইয়া হ্যাঁ চলে গেছে। এই টাকাটা হ্যাঁ সুমন্দির কাছে গুনে রাইখা গেছে, হ্যাঁ আপন বলতে কেউ নাই, এক সুমন্দি ছাড়া এই জায়গায়। টাকাটা কোনো কল্পনাই নাই যে এতগুলো টাকা নিয়ে সৌদি আরব গুনে চলে যায় সাথে নিয়ে। এই টাকাটা ওনার সুমন্দি জড়িত। যে আপনাদের টাকা ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করতেছি, আপনারা আসেন, পরে আসেন। পরে শওকতকে নিয়ে আবার আমরা সেনাবাহিনীর কাছে গেলাম, সেনাবাহিনী বিষয়টা হস্তান্তর করলো থানায়। ওই সময় ওই যে 5ই আগস্টের যে ঝামেলা চলছে বাংলাদেশে, হ্যাঁ, প্রশাসনিকভাবেও তো থানা টানা ভাঙচুর হয়েছে, এটা প্রত্যেকে অবগত। তো এই বিষয়টা এভাবে আছে। তো পরে আমরা দুজনেই, শওকত এবং আমরা দুজনেই চলে আসলাম, মক্কাতে চলে আসছি। মক্কাতে চলে আসার পরে একদিন ও আমার ফোন করে বলতেছে যে দোস্ত তুমি একটু আসো, একটা উমরা করবো। আমি বলছি ফাইন। তো উমরা করার জন্য আমরা মসজিদে আয়েশা গেলাম। আয়েশা যাওয়ার পর ও উমরার কাপড় বদল নিয়ত করলো। পরে বলতেছে যে আল্লাহর জন্য উমরা করতে বের হয়েছি, তো আজকে এই উমরার কাপড়গুলো নিয়ে তোমার নিয়ে ওই যে আমিরুল ইসলাম ওনার যে বরগিরি, হ্যাঁ, ওনার সম্বন্ধী, ওনার বাগালায় যাব, যে বাগালায় চাকরি করে। কারণ বিষয়টা সে অবগত, তার যদি একটু মায়া লাগে, যে যদি একটু দয়া হয় যে আল্লাহর মেহমান হিসেবে এই টাকাগুলো ফেরত দিবে কিনা, তো তুমি একটু চলো। তো আমি গেলাম সাথে। তো ওরে দেখাই সে একটা রিয়াক্ট করলো কি, হাতে একটা ছুরি নিচ্ছে। এটা যদি আপনারা এখানে কেউ সিসি ফুটেজ আছে, যদি কেউ চেক করে এটা পাবে। ছুরি নিয়ে বলতেছে তোরে মন চাইতেছে একদম মানে মেরে ফেলার জন্য। তখন আমি তো মানে পুরা কি ব্যাপার, সব খাইছি। তো বিষয়টা জিজ্ঞেস করলাম, ভাই আপনি এরকম করতেছেন? আপনি জানেন না ভাই, ও আমার আব্বুর নামে মামলা করছে। তো স্বাভাবিক, কারণ সে তার যে টাকাগুলো নিয়ে গেছে 1.5 লক্ষ রিয়াল, তো মামলা করবেই, কারণ যেহেতু তাকে পাইতেছে না এই হিসেবে তো মামলা করতে পারে। তো আপনি এভাবে রিয়েক্ট করলেন। উনি বলতেছে না, কেন মামলা করলো, আমি তাকে এই মেরে ফেলতে ইচ্ছে করতেছে, আর আমি কাউকে ভয় পাই না, এরকম মানে সে একটু মানে থ্রেট দিল আর কি, এরকমটা। যেই দিন ঘটনাটা ঘটলো ওই দিন সকালবেলা শওকত আসলো আমার কাছে কান্নাকাটি, বলতেছে যে ভাই আপনি তো চিনেন চিটাগাংয়ে বাড়ি আবু তাহের, ও তো আমার 1.5 লক্ষ রিয়াল নিয়ে চলে গেছে। তো এটা শুনে আমি দেখলাম শওকত এক ধরনের পাগলফোন অবস্থা। তো আমি শওকতকে যথেষ্ট সান্ত্বনা দিলাম, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যতটুকু পারতেছি নিজের মতো করে। কিন্তু ও তো পারতেছে না, নিতে পারতেছে না, ও তো কান্নাই করতেছে। পরক্ষণে ওর আমি ওই আমিরুল ইসলাম যেই ছবিতে দেখা যাচ্ছে ওর নাম্বারটা নিলাম শওকত থেকে। আমিনুলের সাথে ওই যে আমি কথা বলছি যে দেখো আমিনুল, তোমার বোনের হাজব্যান্ড এই গন্ড করছে, এখন তুমি যেহেতু তোমার বোনের হাজব্যান্ড, তুমি এটা একটা সুস্থ সমাধান করে দাও। সে আমাকে বলে আমার বোনের জামাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, বোনের সাথে কোনো সম্পর্ক নাই, আমি এটা জানি না সেটা জানি না। আমি দেখো ভাই, সম্পর্ক নাই আছে সেটা তো এটা ফ্যামিলিগত হয়েই থাকে। এখন যেহেতু সে চলে গেছে, পালাই চলে গেছে, একটা লোক মৃত্যুমুখী। শওকত 1.5 লক্ষ রিয়াল, বাংলাদেশের প্রায় 1.5 কোটি টাকা। তাহলে তুমি অবশ্যই হেল্প করবো, তুমি হেল্প করো, তুমি কেন এটা গা সরাসরি কথা বলতেছো? তুমি এভাবে দায় এড়াইতে পারো না। কিন্তু সে আমার সাথে কোনো উত্তর দেয় নাই, সে উল্টাপাল্টা কথা জবাব দিছে, কোনো ধরনের কোনো সহযোগিতা সে করে নাই। সংবাদ সম্মেলনে তার উপস্থিত আছেন মক্কা প্রবাসী তারেক, হুসাইফা, আলী, ফরিদ সহ স্থানীয় অন্যান্য প্রবাসী হল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।